হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমান সজল। এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করবেন সাথে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী আপডেট সাথে সাথে পেয়ে যান। তো আজকে আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে উইন্ডোজ সেটআপ দেওয়া। হয়তো আপনি বলতে পারেন যে এরকম উইন্ডোজ সেটআপ দেওয়ার ভিডিও ইউটিউবে অনেক আছে, কিন্তু এই উইন্ডোজ সেটআপ থেকে দেখবেন আপনি বিভিন্ন ল্যাপটপ বা কম্পিউটারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো আমি এই পর্যন্ত বিভিন্ন ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ সেটআপ থেকে যেসব সমস্যা পেয়েছি সবগুলোর সমাধান সহ আসলে আপনি কিভাবে খুব সহজে ইউএসবি পেন ড্রাইভ অথবা বুটেবল কার্ড রিডার অথবা আপনি সিডি রোম দিয়ে কিভাবে আসলে সহজেই উইন্ডোজ দেওয়া যায় সেই ভিডিওটি আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আপনি কম্পিউটারে ডিভিডি রোম থাক বা না থাক চাইলে বুটেবল ইউএসবি দিয়ে উইন্ডোজ দিতে পারেন, অথবা সিডি রোম থাকলে ডিভিডি রোম দিয়ে দিতে পারেন। বুটেবল ইউএসবি রেডি করার পর সিডি দিয়ে দেওয়া আর বুটেবল ইউএসবি দেওয়া একই। তো আপনি যদি একটা বুটেবল ইউএসবি কিভাবে রেডি করতে হয় না জানেন আইএসএ ফাইল দ্বারা, তাহলে ভিডিও ডিসক্রিপশন অথবা আই বাটন থেকে ভিডিও লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো আমরা এই ভিডিওটি দেখাবো হচ্ছে একটি বুটেবল ইউএসবি দ্বারা। তো আমরা এখানে কিন্তু পেন ড্রাইভ আমরা ইউজ করিনি, আমরা একটা মেমোরি কার্ড দিয়ে কার্ড রিডার ইউজ করছি। আপনি চাইলে পেন ড্রাইভের মতো কার্ড রিডার দিয়ে মেমোরি কার্ডও ইউজ করতে পারেন। যদি প্রায় সময় দরকার হয় সেক্ষেত্রে আমাদের একটা আসলে বুটেবল ইউএসবি রাখা দিতে হয়, যদি আপনার নোটবুক হয় বা ডিভিডি ড্রাইভ ভালো কাজ না করে সেক্ষেত্রে। তো আমরা শুরুতেই পেন ড্রাইভ বা সিডি রুম কম্পিউটার প্রবেশ করে দিব। যদি কম্পিউটার স্ক্রিন অন থাকে অথবা কালো, ব্লু স্ক্রিন, গ্রিন স্ক্রিন যাই থাক, পাওয়ার অন থাকলে আপনার পিসিতে ডিভিডি রুম কাজ করবে এবং ইউএসবিও কাজ করবে। তো ইউএসবি লাগাই দিব, দিয়ে রিস্টার্ট দিব। তো এখানে আমরা রিস্টার্ট দিতেছি। রিস্টার্ট দেওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি চাইলে ওপেন অবস্থায়ও উইন্ডোজ দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে ফরম্যাটের ডিস্ক ড্রাইভ ফরম্যাটের কিছু অপশন আসে না। এই জন্য হচ্ছে আমরা রিস্টার্ট করে দিই, যেন ড্রাইভটা ফরম্যাট করে অ্যাডভান্স অপশন থেকে বা কাস্টম অপশন থেকে উইন্ডোজ দিতে পারি। তো এই ল্যাপটপটি রিস্টার্ট করার সাথে সাথে দেখেন একটা সাউন্ড আকারে একটা মেনু চলে আসছে। এটা মূলত হচ্ছে র্যামের সমস্যা। আবার মাঝে মধ্যে কিছু কিছু ল্যাপটপের বা কম্পিউটার দেখবেন কিবোর্ড কাজ ভালো কাজ করে না, একটা বাটন এস বা এ অনেক সময় এন একাধারে উঠতেই থাকে, অর্থাৎ চাপ পড়ে থাকে। সেক্ষেত্রে এটা কিবোর্ডের সমস্যা হতে পারে। এই কম্পিউটারটা ছিল কিবোর্ডের সমস্যা। তো আপনি সেক্ষেত্রে একটা এক্সটার্নাল কিবোর্ড ইউজ করবেন এবং ল্যাপটপের হলে চেঞ্জ করে নেবেন, অথবা ল্যাপটপের মেইন কিবোর্ডটা খুলে আপনি আলাদা একটা কিবোর্ড ইউজ করবেন, সেটা ভালো হয়। তো এই ক্ষেত্রে আপনি চাইলে ব্যাক স্পেস চাপ দিয়ে রাখলে হচ্ছে আপনার এই সমস্যাটা থাকবে না। পরবর্তী রিস্টার্টের সময় ব্যাক স্পেস চাপ দিলেই ঠিক হয়ে যাবে। তো আমাদের ব্যাক স্পেস দিয়ে রিস্টার্ট করার পর দেখেন আমাদের বুট মেনু চলে আসছে, কিন্তু আপনার বুট মেনু না আসতে পারে। আপনি দেখবেন আগের উইন্ডোজ থাকলে ওটাতে রানিং হইতেছে, অথবা আগে যেরকম ছিল ওরকমই থাকতেছে। তো সেক্ষেত্রে আপনার বুট মেনু না আসলে বা উইন্ডোজ লোডিং না হলে আপনার বুট অর্ডার যে আছে ওটা চেঞ্জ করতে হবে। আপনি যে ইউএসবি লাগাইছেন ওইটা আগে পাবে না ডিভিডি রোম পাবে, এটাকে বুট অর্ডার বলে। তো সেই জন্য আপনাকে বুট অর্ডারটা ঠিক করে নিতে হবে। এটা আপনি কম্পিউটার অন হওয়ার সাথে সাথে F2 অথবা F12 অপশনটা পাবেন, দেখেন আমি দেখাইতেছি। তো এই বুট অর্ডার ঠিক করার জন্য আমরা মূলত দুইটা অপশন থেকে করতে পারি। একটা হচ্ছে F2 তে স্টার্ট মেনু, আর একটা হচ্ছে F12 এ বুট মেনু। তো আপনি অনেক কম্পিউটার দেখা গেছে বুট মেনু থাকে অথবা স্টার্ট মেনু নাও থাকতে পারে। তো সেই জন্য আপনার হচ্ছে দুই একবার রিস্টার্ট করে দেখে নিতে হবে। F12 2 তে টাপবেন, স্টার্ট মেনু পাইলে হবে, অথবা F12 এ যদি বুট মেনু থাকে তাও হবে। কিছু কিছু কম্পিউটার F9 এ অথবা F11 এ থাকে, খেয়াল রাখবেন। F2 আর 12 এ সবচেয়ে বেশি থাকে, আর কিছু কিছু ল্যাপটপে F9 অথবা F11 এ থাকে। তো সেই জন্য আমরা যখন কনফার্ম হয়ে যাব তখন বুট অর্ডার ঠিক করার জন্য F2 অথবা F12 চাপবো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্টার্ট মেনু এবং বুট মেনু দুইটাই বের করে এবং কিভাবে বুট অর্ডার সিলেক্ট করতে হয় সেটা দেখে দিতেছি। তো প্রথমে আমি F2 চেপে সেটআপ মেনুতে আসছি। তো আমার কম্পিউটার সেটআপ এবং বুট মেনু দুইটাই আছে। তো এখানে দেখেন কিভাবে মেনু চেঞ্জ করতে হবে যাইতে হবে, কিবোর্ড কমান্ড দেওয়া আছে। আপনি চাইলে অ্যারো কি, কম্পিউটারে যে চারটা ডান বাম উপর নিচে অ্যারো কি আছে এগুলো চেপে ডানে বামে যাইতে পারবেন, এবং চেঞ্জ করার জন্য কোনো ফাংশন উপর নিচে করার জন্য F5 এবং F6, এগুলো জানেন ফাংশন কি 12টা আছে কিবোর্ডের উপরের দিকে, এগুলো চাপবো। এবং ফাইনাল দিয়ে সেভের জন্য এখানে দেওয়া আছে দেখেন F10, আর ডিফল্টের জন্য F9। তো F9 তো আছেই, তো আপনি F10 এ দিব আমরা। তো প্রথমে আমরা বুট অর্ডার, এখান থেকে বুট অর্ডারে চলে যাব। বুটে গেলাম, বুটে যাওয়ার পর নিচের দিকে দেখেন এখানে অপশন দেওয়া আছে ইউএসবি ওডিডি, মানে অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, যেটা আমরা ডিভিডি ড্রাইভ বলে থাকি। এর ল্যান পোর্ট আছে। তো আমরা মূলত বেশিরভাগই দিয়ে থাকি হচ্ছে ডিভিডি ড্রাইভ অথবা ইউএসবি দিয়ে। তো আমরা যদি ইউএসবি দিয়ে দিতে চাই সেক্ষেত্রে এরোকে দিয়ে আমরা ডিভিডি দিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমরা এরোকে দিয়ে প্রথমে ডিভিডিটা সিলেক্ট করবো, তারপরে এটার উপরে নিতে F6 বেলে দেবো। F6 দিলে হচ্ছে উপরের দিকে যাবে, আর F5 দিলে নিচের দিকে, অথবা F5 দিবেন যদি 5 এ উপরে যায় 5 এ দিবেন।
5 দিলে উপর দিকে যাবে, আবার 6 দিলে নিচের দিকে নামবে। আর সিলেক্ট করার জন্য কোনটাতে যাবে মানে ফোকাসটা, সেটার জন্য অ্যারো কি সিলেক্ট করবো। তো আমরা প্রথমে যদি ডিভিডি ট্যাব দিয়ে দেয় তাহলে ডিভিডি ট্যাব ফার্স্টে রাখবো, এটাই বোর্ড অর্ডার বলে। আবার যদি আমরা একইভাবে ইউএসবি দিয়ে দেয় সেক্ষেত্রে ইউএসবিটার অ্যারো কি নিব, নিয়ে তারপরে F6 চাপে এটার উপরে নিয়ে যাবো, অথবা F5, F5 এ আপনার ভ্যালু চেঞ্জ হয়, সেক্ষেত্রে 5 এ দেওয়া আছে কিন্তু F5 6 সবগুলোতে যে 5 এ হবে বা 6 এ হবে এরকম না, একটা দিলে উপরে যাবে একটা দিলে নিচে যাবে। তো আমি ফার্স্ট অর্ডার, যেহেতু আমরা ইউএসবি দিয়ে দিব, আমরা এখানে ফার্স্ট অর্ডারে ইউএসবিটা রাখছি, রেখে আপনি F10 দিবেন, দেওয়ার পর একটা কনফার্ম মেনু চাবে, দেওয়ার পর এন্টার দিলেই রিস্টার্ট হবে। রিস্টার্ট হলে আপনার এই যে রিস্টার্ট হবে, রিস্টার্ট হলে আপনাকে সেটআপ মেনু বা উইন্ডোজ লোডিং একবার নিয়ে যাবে সরাসরি। তো আমরা এখন বুট মেনু দেখতেছি, রিস্টার্টের সময় আমরা F12 চেপে বুট মেনুতে আসছি। তো দেখতেছেন এখানে স্টার্ট মেনু থেকে বুট মেনুতে মেনু অপশন কম। তো এখানে শুধু বুট অর্ডার গুলোই দেওয়া আছে, যেহেতু আমরা ইউএসবি শুরুতে রাখছি, এখানে ইউএসবি ফার্স্টে আছে। তো আমরা যদি এখান থেকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে একই F6 অথবা F5 চেপে যেটা আমরা উপরে রাখতে চাই সেটার উপরে নিয়ে যাব, অ্যারো কি দিয়ে সিলেক্ট ফোকাস করে তারপরে F6 বা 5 চেপে উপরে নিয়ে F10 দিয়ে এন্টার দিব, এক্সিট দিব, এবং রিস্টার্ট হওয়ার পর দেখবেন যে কম্পিউটার রিস্টার্ট নিতেছে অটোমেটিক এবং আপনাকে সরাসরি উইন্ডোজ লোডিং এ নিয়ে যাবে, যেখান থেকে আপনি চাইলে সরাসরি উইন্ডোজ দিয়ে নিতে পারবেন সিরিয়াল নাম্বার এখানে দেখেন। আর যদি আমরা ডিভিডি দিতাম সেক্ষেত্রে হয়তো এনে কি প্রেস করতে বলে, প্রেস করতে বললে উপরে শো করবে, সেক্ষেত্রে প্রেস করবেন, অথবা সরাসরি রুলিং এ যাবে। তো এই F2 এবং স্টার্ট মেনু এবং আমরা বুট মেনু দুইটাই দেখা দিলাম। বুট অর্ডার কিভাবে দিবেন যদি আপনার প্রথমেই সরাসরি এভাবে উইন্ডোজ লোডিং এ না আসে সেক্ষেত্রে, আর যদি আপনার বুট অর্ডার ঠিক থাকে, শুরুতেই বুটেবল ইউএসবি অথবা ডিভিডি দিলেই উইন্ডোজ সেটআপ অপশনে চলে আসে, সেক্ষেত্রে আর আপনার আগের ধাপগুলো করতে হবে না। তো এখন আমরা সেটআপের বাকি ধাপগুলো পর্যায়ক্রমে করে যাব, এবং এই ধাপগুলো খুবই সহজ। আপনি যে কমান্ডগুলো পরবর্তী আসবে বা যা যা লেখা আসবে বুঝে বুঝে শুধু সিলেক্ট করলেই হবে। তো এখান থেকে আমরা নেক্সট দিব, এবং সবকিছু দেওয়া থাকে। ইনস্টল নাও দিলে লোডিং হবে, ইনস্টল নাও। তো এখানে আমরা টার্মস এন্ড কন্ডিশনের করে অবশ্যই অ্যাকসেপ্ট দিব, অ্যাকসেপ্ট দিয়ে নেক্সট নেক্সট দিব। তো এখান থেকে আপগ্রেড বা কাস্টম আমরা দুইটাই দিতে পারি, আমরা অবশ্যই কাস্টম দিব সবসময়, নাহলে আপনার ডিস্ক ড্রাইভটা যে ফরম্যাটের অপশন আছে ওটা দিতে পারবো না। তো এখান থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার আসলে সি ড্রাইভ বা উইন্ডোজ যে মেইন ড্রাইভ ছিল ওটা কোনটাতে ছিল। আপনি ওই পার্টিশনটা দেখে নেবেন, যদি একটাই থাকে তাহলে তো একটাই। তো আমরা সি ড্রাইভ যেটা ছিল ওটা 50 জিবির ছিল, তো আমরা 50 জিবির ড্রাইভটা সিলেক্ট করেছি, এবং এখানে নিচে দেখবেন অ্যাডভান্স একটা অপশন আছে, যে জন্য মূলত আমরা রিস্টার্ট করে উইন্ডোজ দিতেছি। নয়তো আমরা চাইলে এই অপশনটার জন্য সরাসরি ওপেন অবস্থায় আমরা ইনস্টল দিতে পারতাম, কোন অন্য সফটওয়্যারের মতো উইন্ডোজ দেওয়া যায়, সেক্ষেত্রে আপনি এই ফরম্যাট অপশনটা পাবেন না। আগেরটার উপরে রিকভার বা রিপিট হয়ে আসলে দুইটা উইন্ডোজ এই সিটেবলে থেকে যায় আর কি। সেক্ষেত্রে ম্যালওয়্যার বা ভাইরাস যে কারণে ফাস্ট করার জন্য বা নতুনের মতো করার জন্য দেই, উইন্ডোজটা ওই মূল কাজটা আসলে করে না। তোমরা এখানে সিলেক্ট করেছি এবং এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করব। তো অ্যাডভান্স অপশনে যাওয়ার পর ফরম্যাটে ক্লিক করব এবং ওকে দিয়ে দিব, তাহলে ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে, এবং ড্রাইভটা সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট দিয়ে দিব। যেহেতু ফরম্যাট হয়ে গেছে আপনি চাইলে আরেকবার দিতে পারেন, দিয়ে নেক্সটে দিব। তারপর আসলে এইভাবে উইন্ডোজ যে ফাইলগুলো আছে এগুলো কপি হতে থাকবে, টাইম লাগে না। আপনার উইন্ডোজের আপনার কম্পিউটারের পারফরমেন্স বা ফিচারের উপরে নির্ভর করে আসলে কত দ্রুত হবে। তো মোটামুটি কম্পিউটারে 10 থেকে 15 মিনিটের মধ্যে উইন্ডোজ হয়ে যায়। বেশি স্লো কম্পিউটারগুলোতে হয়তো 20 মিনিট বা 30 মিনিট সময় নেয়। তারপর একটু অপেক্ষা করতে হবে, এক্সপান্ডিং উইন্ডোজ যে ফাইল আছে এই অপশনটাতে একটু বেশি টাইম লাগে, তো সেই জন্য আমরা এই অপশনটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। তো এখানে উইন্ডোজ ইনস্টলেশনের সর্বশেষ ধাপ যেটা আমরা দেখতেছি কমপ্লিটিং ইনস্টলেশন, এই ধাপে হচ্ছে আপনার কয়েকবার কম্পিউটারটা রিস্টার্ট নেই। তো কিছু কিছু কম্পিউটারে সমস্যাটা আছে, যেমন এই ল্যাপটপে সমস্যাটা আছে, আপনার রিস্টার্ট দিয়ে যখন উইন্ডোজ ওপেন হবে তখন হচ্ছে আগের বুটেবলে যে ইউএসবি ড্রাইভ বা পেন ড্রাইভটা না পেয়ে হচ্ছে আপনার আগের উইন্ডোজে ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কমপ্লিট করতে পারবেন না। এই সময় এখন আমরা যখন রিস্টার্ট নিবে বন্ধ হওয়ার সাথে সাথে আমরা হচ্ছে ডিভিডি ড্রাইভটা আপনি চাইলে এখনই খুলে ফেলতে পারবেন, অথবা বুটেবল ইউএসবিটা খুলে ফেলবেন, যাদের এই সমস্যাটা আছে। দেখা যাচ্ছে আবার রিস্টার্টের সময়
নতুন করে আগের উইন্ডোজে চলে যায়, আপনার এই সেটআপ মেনুতে আর আসে না, সেটআপের বাকি অপশনে আসে না, সেক্ষেত্রে খুলে নেবেন। আর যাদের এই সমস্যাটা নাই তারা রাখলেও সমস্যা নেই, আপনার রিস্টার্ট হয়ে আবার উইন্ডোজ সেটআপের যে বাকি অপশন আছে ওই জায়গায় আগের জায়গায় আসবে। আর যদি আপনার এমন হয় যে আগের উইন্ডোজ ওপেন হয়ে যায়, আপনার এই বুট অর্ডারটা তেমন একটা কাজ করতেছে না, এই ক্ষেত্রে এতটুকু পর্যন্ত কমপ্লিট হওয়ার পর যখন কম্পিউটারটা রিস্টার্ট নেবে, সেক্ষেত্রে বন্ধ হওয়ার পর আমার মতো করে খুলে ফেলবেন, সেক্ষেত্রে আর এরকম সমস্যাটা করবে না। নয়তো আপনি অনেকবার ট্রাই করলে দেখবেন বারবার এই এতটুকু আসার পর আবার আগের মতো হয়ে যেতেছে। তো আমাদের কম্পিউটার রিস্টার্ট হয়ে আবার আগের সেটআপ মেনুতেই চলে আসছি। তো আপনি উইন্ডোজ 7 দেন, 8.1 দেন, 10 দেন, যাই দেন, সবগুলো উইন্ডোজ দেওয়ার সিস্টেম একই, আপনি একবার পারলে তার পরবর্তীতে দিতে পারবেন। তো আমাদের এতটুকু আসতে সময় লাগছে 4-5 মিনিটের মতো, আর 2-3 মিনিটের মধ্যে আমাদের উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমি আগে বলছি, আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে এই সময়টা আসলে নির্ভর করে। তো উইন্ডোজ সেটআপ দেওয়া খুবই সহজ বা বেসিক লেভেলের একটি কাজ, হয়তো অনেকেই পারে। আর যারা এই ভিডিওটা দেখতেছেন তারা হয়তো সবাই নতুন, এই জন্য আমি ভেঙে ভেঙে বলতেছি, যেহেতু আপনি সাজেস্ট বা সার্চ করে একটা ভিডিও দেখতেছেন, যাতে আপনি নতুন হলেও পরবর্তীতে এক্সপার্টদের মতোই সব সমস্যার সমাধান করে আপনি উইন্ডোজ দিতে পারেন। এই জন্য হয়তো ভিডিওটা একটু বড় হবে আর ভেঙে ভেঙে বলতেছি, আশা করি বুঝতে পারবেন। তো আমাদের উইন্ডোজ ইনস্টলেশনের কাজ প্রায় শেষ, এখনই হচ্ছে আমাদের একটা কম্পিউটারের নাম সিলেক্ট করতে বলবে। তো আপনি আপনার মতো করে একটা নাম দিবেন, নাম দেওয়ার পর পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ড কিছু দেওয়ার দরকার নেই, স্কিপ করবেন। দিয়ে আমরা নেক্সট দিলাম। প্রোডাক্ট কিও দেওয়ার দরকার নেই, আপনি নেক্সট দিবেন। এইখানে উইন্ডোজ সেটআপ সেটিং চাইলে আক্সমি লেটার বা এটা পড়া দেওয়া যায়। তখন আমরা আপনার টাইম জোন অনুযায়ী, অবশ্যই যেহেতু বাংলা ভাষাভাষী, আপনার বাংলা ভাষাভাষী অনুযায়ী বাংলাদেশ, ইন্ডিয়া যাই হন, ওখান থেকে আপনার টাইম জোনটা সিলেক্ট করে দেবেন, টাইমটা ঠিক করে দেবেন, তাহলে পরবর্তীতে এই নেটওয়ার্ক টাইমটা থাকবে। এখন আমাদের কাজ শেষ, এখন একটু ওয়েট করে আমাদের ডেস্কটপে নিয়ে যাবে। তো উইন্ডোজ দেওয়ার পরে আসলে স্ক্রিন রেজুলেশনটা কম থাকে, যার কারণে ফন্ট সাইজ বা আইকনগুলো বড় দেখায়। তো আপনি চাইলে আমি ভিডিও শেষে দেখাই দিব কিভাবে আইকনগুলা বা স্ক্রিন রেজুলেশনটা বাড়াইতে হয়। এখানে আসার পর আসলে রিসাইকেল মিনস আর কিছু থাকবে না, রিসাইকেলটা কিরকম একটু মোটা, এরকম আইকন থাকলে আপনার কয়েকটা আইকন দিয়ে ডেস্কটপ ভরে যাবে। এটা পিছনে আমাদের এখানে স্ক্রিন রেজুলেশনটা বাড়ায় নেব। এখান থেকে আপনি স্ক্রিন রেজুলেশন দেখেন, অপশনের যে অথবা মাউসের যে রাইট বাটন, এটাতে ক্লিক করবেন, এখানে স্ক্রিন রেজুলেশন অপশন পাই যাবেন সরাসরি। এখানে দেখেন 800x600 দেওয়া আছে রেজুলেশন, এটা আমরা 1360x700 এত করে দেবো, একবার হাই রেজুলেশন দিয়ে দেবো। চাইলে আপনি মিডিয়াম ইউজ করতে পারেন। দিয়ে ওকে দিয়ে দিব, একটা কনফার্ম চাইবে, গিফট চেঞ্জ, এবার দেখেন লেখাগুলো ছোট হয়ে গেছে এবং দেখতে ক্রিস্টাল ক্লিয়ার। এবার উইন্ডোজের যে সিস্টেম আপনি বাকিগুলো ইউজ করতে চাইলে, এখান থেকে যদি আপনি এখানে কম্পিউটার অপশনটা নাই, আপনি কোথায় যাবেন, এখান থেকে যাওয়া যায়, এখানে আবার ক্লিক করলে কিন্তু কম্পিউটারে যাওয়া যায়। তো আপনি চাইতেছেন একটা আইকন এখানে নিয়ে আসবেন, এই স্টার্ট মেনু থেকে এখানে কন্ট্রোল প্যানেল থাকে, রাইট ক্লিক করবেন, করলে শো অন ডেস্কটপ দেখাবে। একেভাবে কম্পিউটারটার উপর নেওয়ার পর রাইট ক্লিক করবেন, শো অন ডেস্কটপ দিবেন, এখানে আপনার আইকনগুলো চলে আসছে, দরকারিগুলো। বাকিগুলো দরকার নেই। তারপর আপনি প্রয়োজনীয় সফটওয়্যার দিয়ে কম্পিউটার ইউজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং যদি কারো এরকম উইন্ডোজ নিয়ে সমস্যা হয় বা না জানা থাকে, তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।